হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই প্রথমবার আমি আমার বাড়ি থেকে ভিডিও শুরু করছি। হ্যাঁ, ভয়েস দিচ্ছি পরে, কারণ ওখানে কথা বলতে পারিনি। আমি দূর থেকে ক্যামেরা সেট করে যেহেতু ভিডিও করেছি, বাড়িতে এসে অবশ্য অন্য কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করছি না। পুজো করতে এসেছি, পুজোটাই শেয়ার করছি। কালকে রাত্রেবেলা আমার সবকিছু নিয়ে আসার কথা ছিল। নকুল দানা শেষ হয়ে গিয়েছিল, ধূপ, তারপরে সর্ষের তেল যেটা দিয়ে প্রদীপ জ্বালানো হয়, তো সমস্ত কিছুই আমার বলতে গেলে শেষ হয়ে গেছিলো, বলতে নেই বাড়ন্ত হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি কালকে রাত্রে মানে যখন সন্ধ্যেবেলা পুজো করতে ধূপ দিতে আসি, তখন আমার সাথে খেপি এসেছিল। আর আমি তখন ভুলে গেছি যে ওগুলো নিয়ে যেতে হবে। তো আজকে সকালে আসার সময় এই যে নিয়ে এলাম, এগুলো সমস্ত কিছু নিয়ে এসে রেডি করে নিলাম। এক এক করে সব যে যার ডিপের মধ্যে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে তারপর পুজোটা শুরু করলাম। আর আমি এখন চন্দন বেটে নিচ্ছি, কেননা আমি পুজোর খুব একটা কিছু বুঝি না সব কিছু। তবে হ্যাঁ, যতটা মন থেকে আসে ততটা আমি অবশ্যই করি। তো এই কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যেহেতু এখানে স্ট্যান্ড নেই না, আমি স্ট্যান্ডে সেট করতে পারিনি। যে কিভাবে সেট করেছি সেই শুধু আমিই জানি। তো চলো, অনেক দিন পরে আমি বাড়ি থেকে ভিডিও শুরু করছি। বহুদিন আমি বাড়ি থেকে ভিডিও শ্যুট করি না, কেননা এখানে এসে আমার আর সময়ও হয়ে ওঠে না। আর ভাবলাম আজকে তো সময় যতটাই থাকুক না থাকুক, আজকে যেহেতু এখনো পর্যন্ত ভিডিও শুরু করিনি, তবে চলো আজকের দিনে বাড়ি থেকেই শুরু করি। তো খুব ভালো লাগছে বাড়ি থেকে ভিডিও শ্যুট করতে পেরে, এবং প্রথমেই পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে। তো চলো এক এক করে আমি আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি ফুলগুলো দিয়ে নিচ্ছি ঠাকুরকে, অথচ সব কিছু আর সব কিছু দেওয়াও হয়ে গিয়েছে। মানে নকুল দানা বলো, যেগুলো প্রসাদ, তারপরে তোমার জল, সব কিছু দিয়া গঙ্গা জল দিয়ে পুজো করা হয়। আর এখানে আমি এখন প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি। জানি না আমি কতটা কি ঠিকঠাক করতে পারি বা ভুলভাল করি, তবে মানিয়ে গুছিয়ে নাও, কেননা আমি সত্যিই সমস্ত কিছু ঠিকঠাক করে জানি না। তো যতটা মন থেকে আসে ততটাই অবশ্য করার চেষ্টা করি। তো সেটাতে আমি জানি ভগবানকে ভক্তি ভরে পুজো করলেই ভগবান সন্তুষ্ট হন, তাতে তুমি যাই করো আর নাই করো। আমি যতটুকু পারি, যতটুকু জানি, এটুকুই অনেক। তো সেই ভাবি আমি আমার ঠাকুরকে পুজো দিই, আর যতটা চেষ্টা করি ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। তো এখন ধূপটা দেখিয়ে নিচ্ছি। তো তোমরা কারা কিভাবে পুজো করো আমি জানি না, তবে আমার নিয়ম আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমার নিয়ম বলতে কি, আমার নিয়ম না, আমার মন থেকে যতটা আসে যে হ্যাঁ এটুকু করলেই আমি ভগবানকে সন্তুষ্ট করতে পারবো, তো সেটুকুই আমি করি। হ্যাঁ, একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, যার জন্য তোমরা মনে হচ্ছে আমি যেন খুব তাড়াতাড়ি করছি। তো চলো হয়ে যাক পুজোটা। পুজো টুজো কমপ্লিট করে এই যে রেডি হয়ে নিয়েছি আবার। এবার যাচ্ছি দোকানে, আর চুলটা একটুখানি আঁচড়ে নেবো, চুলটা কেটে গেছে। চলো, কী যে রান্না করব ভেবে পাচ্ছি না। ভাত ওখানে বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে দেখো এই সব বার করে এনেছি। এর মধ্যে পাট শাক আছে, পাট শাকগুলোকে বেছে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি, শুধু বেছে কুচিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাত্রেবেলা। তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এতে আছে নিম পাতা, সব পলিথিনে পলিথিনে করে ফ্রিজে রাখা ছিল, তাতে নিম পাতা আছে। এখানে বেগুন, পেঁপে, পেঁয়াজ, আলু সব নিয়ে বসেছি। কী যে রান্না করবো, মাছ এনেছি, ওকে বললাম মাছের ঝোল করবো, বলছে মাছের ঝোল করতে হবে না, মাছের ঝাল কর। তো সেই কারণে মাছের ঝাল করব, আর একটা তরকারি করতে, পাট শাক ভাজা করব, একটা নিম পাতা বেগুন ভাজা করব, পাট শাক ভাজা করব, মাছের একটু ডিম আছে, ডিমটা বেসন দিয়ে বড়া করব। আর কি করব তরকারি আমি খুঁজে পাচ্ছি না। দেখা যাক কি করি, দাঁড়াও আগে জিজ্ঞাসা করি, তারপর করবো, যখন শেয়ার করব। ভাতটা এদিকে চাপিয়ে দিয়েছি, ভাতটা এই যে ফুটে গেছে। আর এখানে ডাল সিদ্ধ করতে চাপিয়েছি, ডালটা কমিয়ে দিয়েছিলাম, এই যে ডালের ফেনাটাকে তুললাম, কমিয়ে দিয়েছিলাম। আর এখানে মাছ ধুয়ে এনে রেখে দিয়েছি, মাছটা নুন হলুদ মাখাবো। পাট শাক ধুয়ে আনলাম, বেগুন কাটলাম, নিম পাতা বেগুন ভাজা হবে, পাট শাক ভাজা হবে, ডাল হবে, মাছের ঝাল হবে। আর ওখানে ভাত হচ্ছে, ওতে আলু ভাতে দেওয়া আছে, পেঁপে ভাতে দেওয়া আছে, আর কালকে চাটনি রয়েছে। ব্যাস, এই রান্না এতক্ষণ পর্যন্ত মনস্থির করে এটাই হলো। তো চলো এখন ডালটা কমিয়ে দিই আমি একটা পেঁয়াজ কাটি, কেননা পাট শাকের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই দেখো পাট শাকের পেঁয়াজ কাটা হয়ে গেছে, ডালে একটু পেঁয়াজ টমেটো দিয়ে করব, তো একটু পেঁয়াজ কাটবো। এখানটা এখন একটু অগোছালো হয়েই আছে, তারপর আস্তে আস্তে পরিষ্কার করব। আর হ্যাঁ, এই যে মাছের ডিমটা রয়েছে, এটা বড়া করব একটু পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে আর একটু টমেটো দিয়ে আজকে ডাল করছি। অনেকদিন পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল করা হয়নি, তো আজকে ওই জন্য ভাবলাম যে তরকারি তো সেরকম কিছু করিনি আজকে, তো একটু ডালটাই ভালো করে করার চেষ্টা করি না, তো সেই কারণে হচ্ছে। তো এখানে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপর ডালটা নিয়ে ছোপে দেবো। একটু হলুদ দেবো, নুনেতে দেওয়া আছে সিদ্ধ করার সময়। ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। এখানে মাছ ধুয়ে এনে রেখেছি, আর মাছটাকে নুন হলুদ মাখানো হয়নি। চলো আমি পাট শাকটা সিদ্ধ করতে দেবো। এই যে পাট শাকটা এখানে
নিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে, এর মধ্যে জলও নিয়ে নিয়েছি দেখো। তো এটাকে এখন এখানে সিদ্ধ করতে দেবো। এটা আরেকটু আগে করতে দেওয়ার কথা ছিল, আমি না এই কাজটা করতে করতে ভুলে গেছি। আমি ভেবেছিলাম ভাতটা নামিয়ে এই দিকটাতে এটা সেদ্ধ করতে দেবো, কিন্তু আর ভুলে গেছি। একটু ভাপিয়ে না নিলে না পাট শাকটা ভালো লাগে না। চলো ছাতু করবো। তুই কোথা গেলি? কলে? ও, তো ছাতুর শরবত খাবে বললো, যার জন্য ওকে আমি ছাতুর শরবত করে দিচ্ছি। একটু ভালো করে গুলিয়ে নিই, দিয়ে ওকে দিয়ে দেবো। তো ডালটা ছকে নিয়েছি, পেঁয়াজ টমেটো কষিয়ে ছকে নিয়েছি। টমেটো দিয়ে ডাল অনেকদিন বাদেই খাবো। আর এদিকে পাট শাকটা প্রায় ফুটে গেছে, এটাকেও নামিয়ে নেব। এখন অনেকগুলো টুকটুক করে অনেকগুলো রান্না আছে জানো তো, মানে তরকারি সেরকম কিছু না করলেও এই যে পাট শাকটা ভাজতে হবে, ডালটা হলে নামাবো, ডালটা নামিয়ে নিম পাতা বেগুন ভাজবো, তারপরে আবার মাছ ভাজা, মাছের ঝাল করা, মাছের ডিমের বড়া করা, অনেকগুলো রয়ে গেছে এখনো। চলো করে নিই এক এক করে, না বক বক করে। বেশ একটু কড়বড়ে করে এই যে বেগুন নিম পাতা দিয়ে ভাজা করে নিলাম, এটা খেতে দুর্দান্ত লাগে, এ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর এখানে ডিমের বড়া করার জন্য বেসন, ডিম, লঙ্কা, নুন, পেঁয়াজ সব কিছু নিয়ে নিয়েছি। মাছটাকে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটা ঝাল করব। সব কিছু করা হয়ে গেছে, পাট শাক ভাপানোটা জল ঝরাতে দিয়েছি এখানে আপাতত। চলো ওটা নামিয়ে নিয়ে কড়াটা ধুই, ওর মধ্যে মাছটা করব। আগে পাট শাক ভাজবো, তারপর মাছ করব। না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, মানে বেশি কিছু তো করিনি, এই দেখো তাও টুকটুক করে করতে সময় লাগলো। এই যে বেগুন ভাজা নিম পাতা দিয়ে, পাট শাক ভাজাও হয়ে গেছে, এখানে ডালও হয়ে গেছে, আর মাছটা ভাজা করতে দিয়েছি। এখানে মাছটা ভাজা করছি, মাছটা ঝাল করব। আর আর কি করলাম যেন, না আর কিছু করিনি। আর এই যে ডিমটা করব, ডিমের বড়াটা, এটা মেখে রাখলাম বেসন টেসন সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, একটু খাবার সোডা, ডিম, বেসন সব একসাথে নুন টুন দিয়ে মেখে রেখে দিয়েছি। মাছগুলো ভাজা করছি, ঝাল করব সর্ষে দিয়ে। আর বসে বসে দেখো কালকের কুমড়োর তরকারি খাচ্ছিলাম, একটু চামচে করে কুমড়োর তরকারি নিয়েছিলাম, খাচ্ছিলাম। তো চলো এখন মাছের ঝালটা আর বড়া ভাজাটা হলেই কমপ্লিট। রান্না বান্না করে এখানটা গুছিয়ে বাগিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে আবার আলু ভাতে মাখতে হবে, কেননা ভাতে আলু দেওয়া আছে, যেহেতু তরকারি কিছু করিনি তাই আলু ভাতে লাগবে। আলু ভাতেটা মাখবো, তাহলে হয়ে যাবে। মাছের ঝালটা এখানে রেডি করে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে সর্ষে দিলাম, সর্ষে দিয়ে বলতে সর্ষে গুঁড়ো দিয়েছি, সর্ষে পাউডার ছিল তো সেটা দিয়েছি। আর এই দেখো মাছের ডিমের বড়া, কার কার লোভ লাগছে বলো তো দেখে, কি সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। আর আমি আমার জন্য এই যে ভাজা মাছ রেখেছি, আমি ভাজা মাছ খাবো বলে একটা পেটি আর একটা পিস রেখে দিলাম। আর ওকে এই 3টে মাছ ঝাল করে দেবো। মেনুগুলো চলো, তোমরা তো জানো কি রান্না করলাম, তাও একবার ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে মসুরির ডাল, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মসুরির ডাল। এখানে হচ্ছে পাট শাক ভাজা, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। এখানে হচ্ছে সরষে দিয়ে মাছের ঝাল, নিম পাতা বেগুন ভাজা, টমেটোর চাটনিটা কালকের। এখানে আছে মাছ ভাজা, মাছের ডিমের বড়া ভাজা। আর এই যে তেল নুন নিয়েছি, আলু ভাতে মাখবো আর ভাত। চলো খাওয়া দাওয়া শুরু করি। দুপুর থেকে হঠাৎ করে শরীরটা খুব খারাপ, কি খারাপ বলতে পেটে হঠাৎ করে ব্যথা হচ্ছে, মানে ব্যথা মানে কি গ্যাস হয়ে গেছে, গ্যাস থেকে হচ্ছে সমস্যাটা। তো সেই কারণে আমি একদম উঠতে পারিনি, ওষুধ টষুধ খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম, অনেক কিছু করে এখন আমি একটু মোটামুটি ভালো আছি। তো জানি না কতক্ষণের সুবিধা হবে, শরীর ভালো না থাকার জন্য সন্ধ্যেতেও যেতে পারিনি আজকে, এরকম মুখের অবস্থা, সন্ধ্যাটাও দিতে যেতে পারিনি। এখন একটু চা খাবো, চা খাবো। এই দেখো আমার জন্য লিকার চা নিয়ে এলো, আর ওর নিজের জন্য একটু দুধ চা নিল, কারণ ও চা খেতে পারে না একদম। আর এই থালাটাই সামনে খুঁজে পেয়েছি, এখন ক্ষমতাও হয় না যে একটা প্লেট খুঁজে আনবো। যেটা সামনে ছিল ওকে দিলাম, বললাম একটু চা নিয়ে আসতে, ও চা নিয়ে এলো। আমি বললাম লিকার খাবো, লিকার করে দিল, আর ওর জন্য দুধ চা নিয়ে এসছে। তাহলে একটু চাটা আগে খাই। সন্ধেবেলা সোনাইয়ের জন্য সিঙ্গাড়া এনে দিল, তো সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাচ্ছে। আর এই দেখো বসে আছে, ওরও শরীরটা ভালো না, কিন্তু ও মুড়ি খাবে বললো, সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছে বললো, যার জন্য এনে দেওয়া হলো। তো গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা আমি আবার ভিডিওটা শুরু করলাম, কেননা গতকাল ভিডিও কন্টিনিউ করতে পারিনি আমার নিজের শরীর খারাপের জন্য। আমি একদম কিছু পারছিলাম না, খুব প্রচণ্ড শরীরে অস্বস্তি হচ্ছিল, কোমরের যন্ত্রণা হচ্ছিল, মানে কি বলবো তোমাদেরকে, প্রচুর প্রচুর শরীর খারাপ ছিল।
আজকে সকাল থেকেও ভিডিও শ্যুট করতে পারিনি। এখন আমরা বেরিয়েছি তারকেশ্বর, না তারকেশ্বর নয়, একটা জায়গায় যাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ রয়েছে। তো এখন তো মানে চৈত্র মাসের সন্ন্যাসী মেলা চলছে তারকেশ্বরে, তো যার জন্য প্রচণ্ড প্রচণ্ড ভিড়। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমি তারকেশ্বর স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি। তো যেহেতু আমাকে এই জায়গাটা পার করতেই হবে, আমি 12 নম্বর রোড ধরে যাব, আর বাইকে করেই যাচ্ছি, ও রয়েছে আমার সাথে। তো সেই কারণে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এমনিতেই তারকেশ্বরের অবস্থা এখন খুব খারাপ, কেননা রাস্তা হচ্ছে, নতুন করে প্ল্যাটফর্ম মানে নতুন করে প্ল্যাটফর্মটা সাজিয়ে তোলার জন্য কাজ চলছে। তো দেখো এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় রাস্তায়, যা হোক করে পার করে করে যাওয়া হচ্ছে। শুধু দেখো সন্ন্যাসী দেখতে পাবে, সবাই মানত করেছে বাবার কাছে, আসছে জল ঢালতে, মানে নানান রকম কিছু। যারা 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 সন্ন্যাস নেয় তারা তারা জানে কি কি করতে হয় নিয়ম, আমি কিচ্ছু জানি না। আর এই দেখো এই গেটটা পার হচ্ছি এখন, এটা হচ্ছে আমাদের তারকেশ্বরের গেট। তো পার হয়ে এখন আমি যাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ কত লোক জল নিয়ে আসছে, কত সুন্দর দেখতে লাগছে এই জিনিসগুলো। আমি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করার জন্য তুললাম। আসলে ভিডিও তো আমি কাল থেকে সেরকম ভাবে কিছু করিনি, তো ভাবলাম এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। যারা যারা তারকেশ্বরে আসবে বলে মনে করছো আসতে পারো, বাবার কাছে জল ঢালতে পারো। আর আমি নিজে তারকেশ্বরের মানুষ হয়ে কিন্তু সেগুলো সুযোগ বা সুবিধা কোনোটাই এখনো পর্যন্ত করে উঠতে পারিনি, মানে সেটা বলতে পারো আমার নিজের দোষ, অন্য কারোর দোষ নয়। এত ভিড়ের মাঝে ঠেলে ঠেলে যেতে না খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, মানুষজন তো আসবেই, আর আমাদেরকেও আমাদের কাজ মেটাতে হবে। এই জন্য তারকেশ্বর এই চৈত্র মাস আর শ্রাবণ মাস, এই দুটো মাসে আমি একদম বেরোই না। তারপর কাজ মিটিয়ে চলে এসেছি, কেননা সেখানে কোনো ভিডিও করিনি, খুব দরকারি একটা কাজ, কারো পারমিশন ছাড়া ভিডিও করি না। এখানে মাছের বাজার থেকেও কুচির জন্য মাছ নিচ্ছে, বাড়িতে এসেও আর ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, এই দেখো আমি ভিডিও এডিট করছি, এডিট করতে করতে চুরমুর খাচ্ছিলাম, বাড়ির কাছে বিক্রি করতে এসেছিল। আজকের মতো আমি আর কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।